আরিয়াদহ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পৌরসভার একটি বিশেষ এলাকা। উত্তর কলকাতার কাছাকাছি অবস্থিত দক্ষিণেশ্বর বঙ্গীয় রেনেসাঁর একটি গৌরবময় অতীত বহন করে এই আরিয়াদহ। আরিয়াদহে প্রচুর দর্শনীয় স্থান আছে, যেমন আদ্যাপীঠ মন্দির, আরিয়াদহ মুক্তকেশী কালীবাড়ি, আরিয়াদহ পদবাড়ি, বিন্দবাসিনী মন্দির, সুখদা দেবী ঘাট, চরমন্দির ঘাট, শরৎ গোসাল ঘাট, সতীশচন্দ্র বাসু মল্লিক ঘাট, আরিয়াদহ পাটবাড়ি ঘাট, আরিয়াদহ ফেরি ঘাট, আরিয়াদহ জ্বলন্ত ঘাট, আরিয়াদহ মধুসূদন রায়ের ঘাট। শ্রী মহাপ্রভু চৈতন্যর আগে থেকেই জাগ্রত মুক্তকেশী পীঠের সাধনা করতেন সিদ্ধপুরুষরা, পুজো করেছেন রামকৃষ্ণ। শক্তি সংগ্রহের সাথে সাথে তন্ত্র অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শাক্তরা বিশ্বাস করেন স্বয়ং শিব তন্ত্র সাধনার জন্ম দিয়েছিলেন। সেই সাধনাই শক্তিরূপে জগতের কল্যাণের জন্য আত্মপ্রকাশ করে। বঙ্গদেশে শক্তি সাধনা বরাবরই নানা রূপে বিকশিত হয়েছে। তান্ত্রিক সাধকদের সাধন ক্ষেত্র হিসেবে বিশেষ নাম করেছে এলাকার বিভিন্ন পীঠস্থান। যেসব পীঠস্থান কোনো না কোনো দেবদেবীর মন্দির ঘিরেই তৈরি হয়েছে জনশ্রুতি। এমনই এক পীঠস্থান মুক্তকেশী কালী মন্দির। চৈতন্য দেবেরও আগের সময় থেকে এই কালী মন্দির ও তার সংলগ্ন আরিয়াদহ শ্মশানতান্ত্রিক সাধকদের সাধন ক্ষেত্র হিসেবে বিখ্যাত করেছে। সাধারণ মানুষের কাছে এ ব্যাপারে খুব একটা বেশি খোঁজ না থাকলেও সাধকদের সেই খোঁজ পেতে বিলম্ব হয়নি কখনো। শ্রীরামকৃষ্ণের মায়ের শেষকৃতি এই শ্মশানেই সম্পন্ন হয়েছিল। শ্মশানের কাছেই রয়েছে মুক্তকেশী কালী মন্দির আর বুড়ো শিবতলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসতেন এবং পুরোহিতের আসনে বসে তিনি দেবীর পূজাও করতেন। এই মন্দির প্রথমে ছিল তালপাতার, পরে ১২৪৭ বঙ্গাব্দে তা দালান হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিশেষত্ব, দেবীর গর্ভগৃহ দক্ষিণমুখী। মন্দিরের প্রবেশপথের ডান দিকে রয়েছে শ্বেতপাথরের প্রতিষ্ঠা ফলক। সকাল ৭টা থেকে ১১টা আর বিকেল ৫টা থেকে রাত ৮টা এই মন্দির খোলা থাকে। আর শ্যামা পুজো, দুর্গা পুজো, অক্ষয় তৃতীয়া ও অন্নকূট উৎসবেও এই মন্দির সারাদিন খোলা থাকে। আগে এখানে হতো পাঠা বলি, এখন দেয়া হয় চাল কুমড়া, আখ, কলা ইত্যাদি বলি। নিত্য পুজো তো চলেই, পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো, মাঘ মাসের কৃষ্ণা চতুর্থীতে রটন্তী কালী পুজোও এখানে মহাসমারোহে আয়োজিত হয়। মুক্তকেশী কালী মন্দির থেকে সামান্য হাঁটা পথ গেলেই পড়বে পাটবাড়ি মন্দির ঘাট। অসাধারণ সুন্দর, চোখ ধাঁধিয়ে দেবে। আরিয়াদহের বিশেষ দ্রষ্টব্যের মধ্যে তার একটি বিশেষভাবে অন্যতম স্থান। এখানে গেলে অবশ্যই মন্দিরটি দর্শন করতে একদম ভুলবেন না। আমি মন্দিরের রাস্তাতে ঢুকছি, যদিও খুব সরু প্লেস, এখানে ঢুকছি, অপূর্ব সুন্দর, প্রচুর পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে পলেস্তারা খসে পড়ছে। খুব সুন্দর আশপাশটা। ওই পাশে গঙ্গা, সূর্যাস্ত যাচ্ছে। আমি গঙ্গার ওদিকটা যাচ্ছি, তোমাদের দেখাবো। এই হলো মন্দির চত্বর, গম গম করছে, খুব সুন্দর পাশটা। এই স্থানের মাহাত্ম্য অনেক। এখানে শ্রী মহাপ্রভু নিত্যানন্দ কলসি করে গঙ্গা জল তুলে বিতরণ করেছিলেন, যা দুধ হয়ে সবার হাতে পড়েছিল। ওই স্থানটি দানক্ষেত্র নাম হিসেবেই পরিচিত। এখানে অনেক সন্ন্যাসীরাও এসে হরিনাম কীর্তন করেন। অতীতে এরকম অনেক হরিনাম সংকীর্তন এই স্থানের সাথে জড়িয়ে আছে। এই মন্দিরের গঠনশৈলী যেমন বিরল, ঠিক তেমনি অভিনব এর আঙ্গিক। এখানে আরিয়াদহে শ্রী গদাধর দাস তার বেশ কিছু হৃদয় গলে যাওয়া বিনোদন প্রকাশ। মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাট, পাটবাড়ি গঙ্গার ঘাট, কি অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা। এখানেই আরিয়াদহে তিনি তার প্রিয় বালগোপাল দেবতার পূজা প্রতিষ্ঠা করেছিলেন। ৫০০ বছরের মন্দিরটি বিভিন্ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়েছে।
অবশেষে 1849 সালে কলকাতা শ্রী মধুসূদনা মল্লিক দ্বারা মন্দিরটি সংস্কার করা হয়। এরকম আরও ভক্তিমূলক ও বিভিন্ন মন্দিরের নতুন নতুন ভিডিও দেখার জন্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর সাথে থেকো।